আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি ভালো। আজকে আমি ইফতার স্পেশাল চিকেন এবং আলুর পেটিস তৈরি করে দেখাচ্ছি। খুবই সহজভাবে করেছি, মুচমুচে একদম খাস্তা ক্রিস্পি হয়েছে। আপনারা ভিডিও শুরুতেই দেখতে পেয়েছেন এটা কতটা মুচমুচে হয়েছে। আপনারা নিশ্চয়ই দেখে বুঝে নেবেন যে কতটা মুচমুচে হয়। আপনারাও যদি আমার রেসিপির A to Z ফলো করেন তাহলে আপনারাও কিন্তু আমার মতো এরকম একদম মুচমুচে পেটিসটা খুব সহজে আপনারা বাসায় তৈরি করতে পারেন। অনেকেই কিন্তু বলে নরম হয়ে যায়, এটা কিন্তু নেতিয়ে যায়, যার জন্য তৈরি করতে পারে না। কিন্তু আপনারা আমার রেসিপি ফলো করলে আপনারা এরকম পারফেক্টভাবে তৈরি করতে পারবেন। এখানে মেজারমেন্ট কাপের 2 কাপ পরিমাণ ময়দা, 2 টেবিল চামচ পরিমাণ সয়াবিন তেল, লবণ দিয়েছি স্বাদ অনুযায়ী, চিনি দিয়েছি 1 চা চামচ পরিমাণ দিয়ে প্রথমে সব শুকনো উপকরণগুলো মিক্স করে এবার আমি এটা মুট করে দেখাচ্ছি। আপনার যদি এটা ভেঙে না যায় হাতের চাপের সাহায্যে ছাড়া, তাহলে বুঝবেন আপনার মিশ্রণটা কিন্তু খুব সুন্দরভাবে হয়েছে। দেখতে পাচ্ছেন আমি কিন্তু এটা খুব ভালোভাবে কিন্তু একদম মিক্স করে নিয়েছি। তারপর নর্মাল তাপমাত্রা পানি দিয়ে অল্প অল্প পরিমাণ পানিটা দিয়ে আপনারা এই ডোটা রেডি করবেন, না হয় কিন্তু আবার বেশি পানি দিলে এটা নরম হয়ে যাবে, তখন কিন্তু আপনার পেটিসটা কিন্তু পারফেক্ট হবে না। এটা আপনারা নিয়ে আমরা পরোটার জন্য যেরকম ডো করি সেরকম আপনার টাইট একটা ডো করে রেখে দেবেন রেস্টের জন্য। আর এখানে আমি আলু নিয়ে নিয়েছি মিডিয়াম সাইজের 3টে, আমি কিন্তু 3টে দিব না, আমি 2টা দিব। বড় যে 2টি আছে সেটা আমি গ্রেট করে নিয়েছি, পানিতে আমি এটা ভিজিয়ে রেখেছি, না হয় কিন্তু এটা কালো হয়ে যাবে। ভিজিয়ে রেখে এবার আমি চিকেনের পুরটা রেডি করে নিচ্ছি। এখানে আমি কড়াইতে পরিমাণ মতো তেল দিয়ে পেঁয়াজ দিয়েছি 1 কাপ পরিমাণ একদম কুচি করে। পেঁয়াজটা একটু বেশি দিবেন। আদা রসুন বাটা আমি এখানে 1 চা চামচ করে দিয়েছি, সামান্য একটু 1 চা চামচের থেকে কম আদা বাটাও রসুন বাটাও দিয়ে ভালো করে আমি মিক্স করে নিচ্ছি। হালকা একটু ভেজে নিব, কারণ আপনার কাঁচা মশলার যে কাঁচা গন্ধটা সেটা যেন চলে যায় আদা রসুনের। তারপর লবণ দিয়েছি স্বাদ অনুযায়ী, হলুদ গুঁড়া আধা চা চামচ, মরিচ গুঁড়া 1 চা চামচ, ধনে গুঁড়া আধা চা চামচ দিয়ে ভালো করে আমি মিক্স করে নিচ্ছি। প্রথমে একটু হালকা ভেজে নিব, এরপরে কিন্তু পানি দিয়ে দিব এটা কষানোর জন্য, কারণ মশলার একটা ফ্লেভার থাকে সেটা যেন কাঁচা একটা চলে যায়। তারপর আমি এখানে ছোট একটি এলাচ এবং ছোট এক টুকরা দারচিনি দিয়েছি ফ্লেভার জন্য, তাহলে কিন্তু খুব সুন্দর একটা ফ্লেভার আসে। চিকেন দিয়ে দিয়েছি এখানে আমি 1.5 কাপ পরিমাণ চিকেন একদম ছোট ছোট কুচি কুচি করে দিয়েছি, এখানে কেটে একদম ছোট আপনার চাইলে কিমাও দিতে পারেন চিকেনের। তারপর সয়া সস দিয়েছি আমি এখানে 1 চা চামচ পরিমাণ দিয়ে এবার আমি সব কিছু ভালো করে কষানো হয়ে গেলে আলুটা দিয়ে দিচ্ছি। আলুটা আমি চিকেনের পরে দিয়েছি, কারণ চিকেনটা যেহেতু কাঁচা, যার জন্য এটা দেওয়ার কিছুক্ষণ পরেই মশলাটা কষানোর পরে আলুটা দিব। আলুটা যেহেতু একদম গ্রেট করে নিয়েছে, খুবই পাতলা পাতলা হয়ে গিয়েছে। এবার আমি খুব ভালোভাবে প্রথমে কিন্তু চিকেন এবং আলুটাকে ভালোভাবে কষিয়ে নিব। কষানোর পর তারপর 1 টেবিল চামচ পরিমাণ এখানে আমি টমেটো সস দিয়েছি। তারপর ক্যাপসিকাম দিচ্ছি এখানে আমি আধা কাপ পরিমাণ, ছোট ছোট টুকরা করে দিয়েছি। এটাও কিন্তু অবশ্যই দিবেন আপনারা, তাহলে কিন্তু আপনারা এই ক্যাপসিকামটা দিলে ফ্লেভারটা কিন্তু অনেক ভালো আসে, এটার টেস্টটাই কিন্তু অনেক মজা হয়। তারপর এখানে আমি কর্নফ্লাওয়ার দিয়েছি 2 চা চামচ, কর্নফ্লাওয়ারকে 1 চা চামচ পানি দিয়ে গুলিয়ে দিয়ে দিলাম, তাহলে এটা খুব ঠিক হয়, একটু ঘন ঘন হয়, এটা কিন্তু খেতেও ভালো লাগে, আপনার এটা ফ্লেভারটাও কিন্তু ভালো আসে। ধনেপাতা দিয়েছি, কাঁচামরিচ কুচি দিয়েছি পরিমাণ মতো। কাঁচামরিচটা ঝালটা যেহেতু পেটিস, এটাতে কিন্তু আপনার অতিরিক্ত পরিমাণ ঝাল ভালো লাগে না, যার জন্য আপনারা খুব অল্প পরিমাণ দিবেন। দিয়ে এবার আমি এটা নাড়াচাড়া করে নামিয়ে নিয়েছি। এবার আমি একটি তেল দিয়ে এবং ময়দা দিয়ে একটি ব্যাটার তৈরি করে নিচ্ছি। এখানে আমি 1 টেবিল চামচ পরিমাণ সয়াবিন তেল দিয়েছি, তারপর 1 চা চামচ পরিমাণ ময়দা দিয়েছি। এখানে কিন্তু আমার পরে কিন্তু আরও লেগেছে, আমি সেম টু সেম আবার 1 টেবিল চামচ পরিমাণ সয়াবিন তেল 1 চা চামচ পরিমাণ ময়দা দিয়ে এটা আমি রেডি করে নিয়েছি, কারণ এটা আমি ভিতরে ইউজ করব, আপনারা দেখতে পারবেন। দেখুন এবার আমি একটি রুটি বেনে নিব, লেচি কেটে নিয়েছি, এটা একটু বড় করে রুটিটা বেলতে হবে। রুটিটা যেহেতু এবার আমি একটি রুটি তৈরি করে নিব। রুটিটা কিন্তু আবার বেশি পাতলাও হবে না, বেশি মোটাও হবে না। তারপর যে আমি ব্যাটারটা তৈরি করে রেখেছিলাম তেল এবং ময়দা, সেটা দিয়ে দিব পুরা রুটিতে, কিন্তু সেটা ভালোভাবে লাগিয়ে নিব চামচের সাহায্যে। লাগানোর পর আবার হাত দিয়ে কিন্তু ভালোভাবে একদম লাগিয়ে নিব, তাহলে কিন্তু আপনার লেয়ারিংটা খুব সুন্দর হবে। যে ভাঁজটা দিব আমরা, ওটা যখন তেলে দিব তখন কিন্তু ভাঁজটা খুব সুন্দরভাবে কিন্তু খুলে উঠবে এবং আপনার পেটিসটাও কিন্তু অনেকটা ক্রিস্পি হবে এটা দেওয়ার কারণে। তাই অবশ্যই কিন্তু এটা আপনারা দিবেন। এভাবে করে আমি
লাগিয়ে তারপর আমি আরেকটা রুটি বেলে নিয়েছি, সেটা আমি উপরে লাগিয়ে দিব। দেখুন কিভাবে করছি, আপনাদের বোঝার সুবিধার্থে কিন্তু আমি খুব ভালোভাবে ডিটেলিং করে দেখিয়ে দিচ্ছি যেন আপনারা খুব সহজে বুঝতে পারেন। তারপর সামান্য একটু ময়দা আমি উপরে ছিটিয়ে দিয়েছি, দিয়ে এবার আমি দ্বিতীয় রুটিটা দিয়ে দিচ্ছি, দিয়ে হাতের সাহায্যে চেপে চেপে আমি সমান করে নিব খুব সুন্দরভাবে। এটা কিন্তু এখন আমি লাগিয়ে নিল, এটা কিন্তু তেলে দেওয়ার পর খুব সুন্দরভাবে কিন্তু লেয়ারিংটা বোঝা যাবে, আপনারা দেখতে পারবেন যখন আমি এটা ভাজবো তখন। এভাবে লাগিয়ে নিয়েছি। এবার আমি ছুরির সাহায্যে এটা চারকোনা করে কেটে নিব। দেখুন আমি ছুরির সাহায্যে কিন্তু এটা কেটে নিচ্ছি চারকোনা করে, আমরা যেরকম চারকোনা পরোটা করি সেভাবে কেটে নিব। একটু সামান্য এদিক ওদিক হতে পারে, সমস্যা নেই, কিন্তু চারকোনা করে, কারণ এটা যদি আপনারা যদি আর একটু বড় করতে চান পেটিসগুলো, তাহলে কিন্তু আপনার রুটির সাইজটা কিন্তু আরও বড় করে কাটতে হবে, বড় করতে হবে, গোল করে বড় করলে তাহলে আপনার এই চারকোনার সাইজটা কিন্তু আর একটু বড় হবে। আর আপনারা যদি বেশি ছোট করে ফেলেন রুটিটা, তাহলে কিন্তু আপনার একদম ছোট ছোট হবে, সেটা কিন্তু আপনারা দেখে বুঝে নেবেন কীভাবে করছি। দেখুন হয়ে গিয়েছে। এবার আমি এটা তৈরি করে নেব। পেটিসটা খুবই সহজ, খুবই ঝটপট, আপনারা কিন্তু ইফতারে কিন্তু এটা তৈরি করতে পারেন। বিভিন্ন রকম আইটেম তো তৈরি করেছেন, কিন্তু একটু এরকম একটি পেটিস আপনারা একবার হলেও ট্রাই করবেন। এটা কিন্তু আপনারা চাইলে তৈরি করে কিন্তু ফ্রিজে রাখতে পারেন, ফ্রোজেন করে রাখলে আপনারা কিন্তু এটা ঈদেও কিন্তু মেহমানদেরকে দিতে পারেন। এটা কিন্তু খুব সুন্দরভাবে কিন্তু হয়, আপনার ক্রিসপিনেসটা কিন্তু থাকে। আপনার হালকা একটু তেলে ভেজে আপনারা উঠিয়ে তেলটা ঝরিয়ে আপনারা চাইলে ঠান্ডা করে জিপলক ব্যাগে বা এয়ারটাইট কন্টেনারে রাখতে পারেন, যেহেতু এটা কাঁচা লেগে যাওয়ার সম্ভাবনা থাকে। দেখুন আমি কিন্তু একটু হালকা একটু পানি দিয়ে, চারপাশে একটু পানি দিয়ে কিন্তু আমি লাগিয়ে নিয়েছি। আপনারা এটা করতে পারেন, আপনাতে কোনো গাম তৈরি করতে হবে না, জাস্ট একটু নর্মাল পানি চারপাশে লাগিয়ে আপনারা এটা সিল করতে পারেন, কারণ অনেক সময় হয়তো এটা নাও লাগতে পারে, ছুটে যেতে পারে তেলে দেওয়ার পর, যার জন্য ওটা করলে আপনার রিস্কটা থাকবে না। তার বোঝার সুবিধাতে কিন্তু আমি আরেকটি তৈরি করে দেখাচ্ছি। মুখটা কিন্তু ভালোভাবে আপনার লাগিয়ে দিতে হবে, না হয় কিন্তু এটা আবার আপনার ছুটে যেতে পারে। দেখুন মাশাআল্লাহ করে আমার কিন্তু তৈরি করা হয়ে গিয়েছে। এবার আমি এটা ভাজার জন্য চুলায় পরিমাণ মতো তেল দিয়ে দিয়েছি। আমি কিন্তু এটা লোহার কড়াইতে করছি, কারণ লোহার কড়াইতে আপনার তেলটাও কম শোষণ করে এবং আপনার ভাজাটাও কিন্তু খুব সুন্দর হয়, ক্রিস্পি হয়। অনেকেই কিন্তু বলে এই কড়াইতে কেন করেন, কিন্তু এই কড়াইতে আপনার ভাজাটা খুব সুন্দর হয়, যে কোনো আপনার ভাজাভাজিটা কিন্তু খুবই সুন্দর হয়। দেখুন, আর তেলটা কিন্তু আপনারা এটা বেশি একদম ডুবা তেলে দিবেন না, এরকম মিডিয়াম ডুবার তেলে দিয়ে খুব সুন্দরভাবে ক্রিস্পিভাবে কিন্তু উল্টিয়ে পাল্টিয়ে চুলা আঁচটা মিডিয়ামে রেখে ভেজে নিব। দেখতে পাচ্ছেন মাশাআল্লাহ করে প্রত্যেকটা লেয়ার কিন্তু খুলে আসছে, কিন্তু কতটা সুন্দর লাগছে দেখতে, একদম পেটিসের মতো। তাই আপনারা খুব সহজে বাসায় কীভাবে পেটিসটা তৈরি করতে পারবেন সেই রেসিপিটি করে দেখিয়েছি। আশা করছি আপনারা পারবেন, যারা নতুন তারা একবার হলেও ট্রাই করবেন। ইফতারে কিন্তু এটা খেতে অনেক ভালো লাগে, গরম গরম মুচমুচা এই পেটিসটা। আশা করছি আপনাদের ভালো লাগবে। দেখুন উল্টিয়ে পাল্টিয়ে লেয়ারিংটা আপনাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি, মাশাআল্লাহ করে কতটা সুন্দর হয়েছে। উল্টিয়ে পাল্টিয়ে আমি হালকা ব্রাউন করে ভেজে, অতিরিক্ত কালার আসলে ভালো লাগবে না, যার জন্য আমি হালকা ব্রাউন হলে কিন্তু এটা ভেজে নামিয়ে নিব। এইভাবে করে আমি সবগুলা পেটিস ভেজে নিব। আশা করছি আপনাদের ভালো লাগবে। ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিবেন, নোটিফিকেশন অন হয়ে যাবে, নিত্য নতুন ভিডিওগুলো দেখতে পারবেন। এইভাবে করে আমি সবগুলা ভেজে নিচ্ছি। আশা করছি আপনাদের ভালো লাগবে। বলতে একটু সরি। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।